হুজুর তো গুম হয়নি, হুজুর নিজে নিজে গুমের নাটক করেছেন, মন খারাপ ছিল তাই বেরিয়ে গেছেন। হুজুর সিসি ক্যামেরার ফুটেজ দিয়েছে। ওই সিসি ক্যামেরার ফুটেজ, তারপরের গুলা কই? যেই গাড়িতে করে গেছে সেই গাড়ির অফিসে তো নিশ্চয়ই টিকিট কাটার ছবিটা থাকবে, হেডে কই? সেই গাড়ি যে সমস্ত জায়গায় বিরতি দিছে সে জায়গাতে তো হুজুর নেইমা নিশ্চয়ই সারছেন, খাইছেন, এগুলার সিসিটিভি ফুটেজ কই? শুধু অল্প কয়েকটা দিয়ে তারপরে কও যে এটা 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 হয়েছে। হুজুর নিজেই তো স্বীকার করেছেন। বাবা রে, আল্লাহ তোমাদেরকে বাঁচবার তৌফিক দান করে। তোমরা এগুলা করো না, কারণ কবরের ভিতরেও কিন্তু পুলিশ আছে। দুনিয়ার পুলিশ আর একে ওকে বিভিন্নভাবে ম্যানেজ করা যায়, কবরের পুলিশকে কিন্তু বাবারা ম্যানেজ করা যাবে না। এই পুলিশের মায়ের শুরু হইলে সে দেখবে না আইজি না ডিআইজি, নাকি র্যাবের প্রধান, নাকি ডিজিএফআই এর চিফ, নাকি এনএসআই এর চিফ, না কি, এগুলি কিন্তু দেখবে না। বাড়ি যে শুরু হবে সুবহানাল্লাহ, ইলা ইয়াউমিল কিয়ামা ইলা ইয়াউমিত তানাদ। এগুলো আল্লাহর রাস্তে করো না, এগুলো ভালো জিনিস না, এগুলো পচা জিনিস। আগের দুর্গন্ধযুক্ত আমল থেকে বের হয়ে আসো, নিজেকে পবিত্র করো, উলামায়ে কেরামের সোহবতে যাও। কথা যদি ভালো না লাগে তাহলে মনে করবা যে এটা ইনজেকশন চলতেছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, নিশ্চয়ই তোমার দিলের ভিতরে ক্যান্সার হয়েছে তাই কেমোথেরাপি দিতে হচ্ছে। কেমোথেরাপি দিলে মাথার চুল টুল সব জায়গা, তোমারও খুব কষ্ট লাগে, গরম লাগে, খপ লাগে, এই লাগে সেই লাগে। পারলে ও বেটাকে যদি আমি পেতাম তাহলে আমি গুলি করে সোজা করে ফেলতাম। আরে অপেক্ষা করো, ওদিন আনে ওয়ালায়। এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলা ঠিক না, কি বলেন আপনারা? আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আমরা বলি আমিন। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা কথা বলছেন। ইয়া আবা হুরায়রা, আদলু সাআতিন আফদালু ইনদাল্লাহ মিন ইবাদাতি 60 সানা কিয়ামি লাইলিহা ওয়া সিয়ামি নাহারিহা। আবু হুরায়রা, এক মুহূর্তের ইনসাফ, এক মুহূর্তের ইনসাফ, উপর কি বলল, অমুক কি বলল, তমুক কি বলল তা নয়, যা সত্য তাই, যেটা সঠিক সেটাকে আমি সঠিকভাবেই প্রমাণ করে দিব, সেভাবেই আমি মামলা নিব, সেভাবেই আমি তদন্ত করব। এইভাবে যদি তুমি ইনসাফ করতে পারো, ও আমার ভাই, এক মুহূর্তের ইনসাফ 60 বছরের নামাজ রোজার চেয়ে উত্তম। সারা রাত নফল নামাজ পড়া, সারা দিন নফল রোজা রাখা, 60 বছর রাখলে যে সোয়াব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, এর চেয়ে বেশি সোয়াব এটার ভিতরে। ইনসাফ আল্লাহর কাছে এত বেশি প্রিয়। তো এই ইনসাফের মাধ্যমে অতি দ্রুত মানুষ জান্নাতে যেতে পারে, আর জুলুমের মাধ্যমে অতি দ্রুত মানুষ জাহান্নামে যেতে পারে। জুলুমের মাধ্যমে সে দ্রুত নিজেকে কুসন্তান হিসেবে চিহ্নিত করতে পারে, আর ইনসাফের মাধ্যমে সে নিজেকে সত্যিকার অর্থে আদম আলাইহিস সালামের সুসন্তান হিসেবে নিজের পরিচয় লেখাইতে পারে। কি অর্থ? এক ব্যক্তি 60 বছর গুনাহ করেছে, তার জন্য যে সাজা আর আযাব বরাদ্দ হবে। এক ব্যক্তি এক মুহূর্তের ক্ষণিকের জুলুম করেছে, এই জুলুমের ফয়সালা, এই জুলুমকে বাস্তবায়ন করবার কারণে, এই জুলুমকে সহায়তা করবার কারণে সে তার চেয়ে বড় গুনাহগার হয়ে যায়। জুলুম হলো এমন এক আমল, যে আমল মানুষের শত বছরের, হাজার বছরের ইবাদতকে নষ্ট করে জাহান্নামের ভিতরে ফেলে দেয়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মজলুমের বদদোয়া থেকে সাবধান থেকো, কারণ মজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো ফাসেলা, কোনো হিজাব, কোনো আড়াল থাকে না, সরাসরি সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বেতর সাজ আখে মাজলুমা কে হঙ্গামে দোয়া করদন, ইজাবত আজ দরে হক বহরে ইস্তিকবাল মি আয়ান। জুলুম থেকে, মজলুমের আখ থেকে, বদদোয়া থেকে বাঁচো, কারণ মজলুমের আখ যখন বের হয়ে যায় আল্লাহর আরশ থেকে সেটা কবুল করে নেবার জন্য উপর থেকে ইজাবত ছুটতে থাকে। আল্লাহর কবুলিয়তের হুকুম নিচের দিকে ছুটতে থাকে, এই দোয়াকে উঠিয়ে আনো,
হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সুন্দর চিত্রায়ন করেছেন। হাজার কুনজে দুদে দরো হায় রেশ, হাজার কুনজে দুদে দরো হায় রেশ, কে রেশে দরো আকিবাত সরকুনাত, বহম্বর মকুন্তা তওয়ানি দিলে, বহম্বর মকুন্তা তওয়ানি দিলে, কে আহে জাহানে বহম্বর কানা। হাইড্রোজেন বোমা, অ্যাটম বোমা, গুলি আর বোমা, বিভিন্ন অস্ত্র, এগুলোর ধ্বংসের পরিমাণ এক এক রকম হয়। একটা অ্যাটম বোমাতে একটা শহর, একটা নগর ধূলিসাৎ হয়ে যায়। একটা হাইড্রোজেন বোমাতে একটা পুরা দেশ বরবাদ হয়ে যেতে পারে। কিন্তু মজলুমের বদদোয়া আর যদি উপরে কবুল হয়ে যায়, তাহলে গোটা পৃথিবী ধ্বংস করে দেবার জন্য যথেষ্ট। এত ভয়ঙ্কর জিনিস। একজন সাধারণ মানুষের উপরও যদি কেউ জুলুম করে, তাহলেও ফলাফল যদি এটা হয়, আলেমের উপরে, নবীর ওয়ারিসের উপরে যদি কেউ জুলুম করে, তার ইজ্জত আর সম্মানকে নিজের স্বার্থে নষ্ট করে, তারপর আবার সেটাকে ধামাচাপা দিয়ে উল্টো সেই আলেমকে মিথ্যা জবানবন্দি দিতে বাধ্য করে, ড্রাগ দিয়ে বিভিন্নভাবে সিস্টেম করে উল্টো কথা বলতে বাধ্য করে, এদের জায়গা তো জাহান্নামেও হওয়ার কথা না। মনে করছিলাম উপরেরটার কারণে মনে হয় জুলুম করে, এমন দিই না, উপর নিচ বলে কথা না, তবিয়তের ভিতরে জুলুম ঢুকে রয়েছে। এমনি পোলাপাইন ল্যাংলা লুড়া হইলে তোদের এমনি আপাহাজ পয়দা হয়, এমনি পয়দা হয় না তো। আফসোস, এক মজলুম বোনের পাশে দাঁড়াবার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। বড় বড় ইসলামী দল, এই সেই কত কিছু আছে, সব চিন্তা করে সীমান্তের ওই পার আর আটলান্টিকের ওই পার, এদের কি খুশি রেখে আমাদেরকে যেতে হবে, এই সমস্ত রাজনৈতিক দলের মুখের উপরে পেশাব করে দেওয়া। কিসের ইসলামী দলের নাম নাই? যে জিম্মাদারি আমাদের সকলের পালন করা দরকার ছিল, সেই জিম্মাদারি থেকে দেখি আহা, একটা বোনকে বাঁচাইতে পারি না, একজন আলেমকে বাঁচাইতে পারি না, তার ইজ্জত আর সম্মান রক্ষা করতে পারি না। আজকে যদি সমাজ ঐক্যবদ্ধ হতে না পারো, অপেক্ষা করো, আগামীকাল তোমাদের জন্য এই জিনিস আসতেছে। হাসা কথা কইলে তো মুশকিল, থাক আর কওয়া যাবে না। মিশা কথাই সবাই পছন্দ করে, ওইটাই কওয়া বালা। আল্লাহ 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 আল্লাহ, হায় হায় হায়। একজন মানুষের মনকে ধ্বংস করা আর কষ্ট দেওয়া, এটা এত বড় ভয়াবহ বিষয়, এত বড় ভয়াবহ বিষয় যে মানুষ এটা কল্পনাই করতে পারে না। যার কারণে এগুলা করে, যদি বুঝতো জীবনে করতো না। আল্লাহ পাক আমাদের সকল ভাইদেরকে জুলুমের পথ পরিহার করে, মিথ্যার পথ পরিহার করে, এই শক্তি ওই শক্তির দিকে না তাকিয়ে একমাত্র আরশের মালিক আল্লাহর শক্তির দিকে তাকিয়ে সঠিক ইনসাফ এবং সত্য কথাগুলা বলার, লিপিবদ্ধ করার এবং পরিচালিত করার, সঠিক তদন্ত করে সঠিক রিপোর্ট পেশ করার তৌফিক আল্লাহ নসিব করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা তো আমরা বলে যাই, কিন্তু এগুলি এদিক দিয়ে ঢুকবে আর ওই দিক দিয়ে বেরোবে, কারণ কপালে হেদায়েত নাই। এত জুলুম করছে, যতক্ষণ পর্যন্ত ওই মজলুমের কাছ থেকে মাপ না নেবে ততক্ষণ পর্যন্ত আসলে আমার আপনার হেদায়েতের হাজার দোয়াতেও কাম হবে না। তারপরেও করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।